বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আমাদের দলের মতো অবদান নেই। তো আমরা বিশ্বাস করি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয় সেখানে আমাদেরকে নির্বাচিত করবে, এটা আমাদের বিশ্বাস। দেখুন, আমাদের বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত একটা জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের, এটা আমাদের সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। এটার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রচুর আন্দোলন, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক জীবন বিপন্ন হয়েছে। তো প্রত্যাশা একটাই যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, গণতান্ত্রিক চর্চা এবং একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা সকলেরই কামনা, সকলেরই আশা ভরসা। এবং সেই সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো সরকারের, নির্বাচন কমিশনের এবং স্টেক হোল্ডার, যারা দায়িত্বশীল রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদকে মুক্ত করেছে, সকলে মিলেই, সকলের সদিচ্ছা এবং তাদের যে গণতান্ত্রিক চর্চা, সব কিছুর এই অনুযায়ী আমরা এই জিনিসটাকে আমরা একটা সুষ্ঠু অর্থবহ নির্বাচন উপহার দিতে পারি। যদি সেক্ষেত্রে বানচাল করার জন্য একটা অংশ, যে মহলটা বিতাড়িত, যারা লুটপাট করে দেশের সম্পদ লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, মানুষকে খুন করেছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তারা তো বানচাল করতে চাইবেই। তাদের চেষ্টাই থাকবে যে এই সরকার যাতে ব্যর্থ হয়। ইন্টারিয়াম গভর্নমেন্ট, উনি একজন বিখ্যাত ব্যক্তি, নোবেল লরিয়েট, উনি যাতে ব্যর্থ হয়, নির্বাচনটা যাতে কোনো প্রশ্নবিদ্ধ হয়। আপনি যখন আসলে তৃতীয় পক্ষের কথা বলছেন কিংবা পলাতক আওয়ামী লীগের কথা বলছেন, একই সময় বাংলাদেশের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে সামনের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে যেই রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে সহিংসতারও এক ধরনের শঙ্কা আছে, সেটিকেই বা আপনি কিভাবে দেখছেন? এখানে সহিংসতা, আপনার সব প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, নির্বাচনের যদি প্রতিযোগিতা, এখন এখানে যদি ধরেন কিছু কিছু ঘটনা ঘটবে এবং সেটার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পদক্ষেপ নেবে। যদি কোনো মাস্তান যে মানে পরিবেশ নষ্ট করবে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আপনার গিয়ে নির্বাচনটা হওয়া দরকার। আর আমরা মনে করি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, আমাদের নজরুল ইসলাম খান সাহেব সঠিক কথা বলছেন যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে, আপনার কিছু অনিয়ম দেখা যাচ্ছে, তারপরে কিছু কারচুপিও হইতে পারে। কিরকম মনে করেন যে বোরখা পরে, এই সমস্ত সেই অভিযোগ আমরা শুনছি যে 1 কোটি 2 কোটি বোরখা নাকি বানানো হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। আবার এটাও শুনছি ব্যালট পেপার ছাপিয়েছে। তো এই সমস্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা বারবার বলতে শুনেছি অন্তত মুখায়বটি খুলে রাখতে হবে যখন নির্বাচনে ভোট প্রদান করতে যাবেন। এবং আমরাও এজেন্টদেরকে বলেছি যে অবশ্যই মহিলা এজেন্ট যারা আছে তাদেরকে বলেছি তারা যেন অবশ্যই যারা আছে তারা যেন ওই মহিলা, যেহেতু মহিলা এজেন্ট এবং মহিলা ভোটার, তাদেরকেও তারা ফেস দেখতেই পারবে। তো সেই জন্য আমরা সেভাবে আবার ট্রেনিং দিতেছি যাতে করে সমস্ত কোনো মহিলা আবার কোনো পুরুষ ব্যক্তি যাতে বোরখা পরে যেন ভোট দিতে না ঢুকে, তাই না? সেগুলো তো দেখতে হবে। সবচেয়ে কথা হলো যে আমরা যেহেতু এদেশের বা জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছি, যখনই সুষ্ঠু ভোট হয়েছে বাংলাদেশে, যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি লক্ষ্য করবেন সকল নিরপেক্ষ নির্বাচনে আমরা সরকার গঠন করেছি, জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসছে ভোটের মাধ্যমে। তো আমরা বিশ্বাস করি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয় সেখানে আমাদেরকে নির্বাচিত করবে, এটা আমাদের বিশ্বাস। কারণ ধানের শীষ এটা অত্যন্ত জনপ্রিয় জনগণের কাছে এবং বিএনপি এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা পার্টি। কারণ যেমনিভাবে 17 বছর আন্দোলন সংগ্রামে বিএনপির বিরুদ্ধেও কিন্তু নানান রকম অনেক স্যাক্রিফাইস, না বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির বিরুদ্ধে তো বলতেই পারেন, অন্য রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা বলতে পারে। এখন ইলেকশনের সময় তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু মানুষ বিশ্বাস করবে যে বিএনপির এই দেশের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার যুদ্ধ মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার যুদ্ধে অবদান, গণতন্ত্রের জন্য অবদান, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছি আমরা। এদেশের সংসদীয় পদ্ধতি চালু করেছেন বেগম খালেদা জিয়া। এদেশের আমাদের যে অবদান, এটা অন্য রাজনৈতিক দলের অবদান নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আমাদের দলের মতো অবদান নাই। কি আওয়ামী লীগ, কি জামাত। আওয়ামী লীগ দেশের ধ্বংস, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে, বাকশাল কায়েম করেছে, আওয়ামী লীগ লুটপাট করেছে,
হাজার হাজার লক্ষ লক্ষ 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে আওয়ামী লীগ শেখ মুজিবের আমলে। শেখ হাসিনার আমলে আপনি জুলাই আগস্টে 1,500 মারছে। কিন্তু জামায়াত তো এবার তাদের নির্বাচনী প্রচারণায় 17 বারবার বছর। বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে দেখা শেষ, বিএনপিকে দেখা শেষ, এবার আসলে জনগণ জামায়াতকে দেখবে কিনা সেই জায়গাটিতে আওয়ামী লীগে তারা দেখেছে, প্রচারণা জামাতকে চালিয়েছে। জামাতকেও দেখেছি আমরা।